একটু বৃষ্টিকে ফোনটা দেওয়া যাবে? আপনি কে বলছেন? আমি বৃষ্টির মা বলছি। ও বলো, কেমন আছো তুমি মা? কি বলছিস? সই নাকি? হ্যাঁ, হ্যাঁ রে, আমার মেয়েটা কেমন আছে? তোমার মেয়ে একদম দিব্যি আছে। শ্বশুর বাড়ির লোকজনগুলো কেমন? বেশিরভাগটাই বড্ড কুচুটে, জানো তো? হ্যাঁ, প্রচন্ড বদমাইশ, সবার ক্ষতি করতে চায়। আর তোমার মেয়েটাকে খুব জ্বালায়। সে কি? তাহলে কি হবে? তুমি একদম চিন্তা করো না, আমি যখন আছি তখন ঠিক ওদের টাইট দিয়ে দেবো, তারপর আমি এই বাড়ি থেকে বেরোবো। ও মা, তোর তো অষ্টমঙ্গলা মেয়ের সাথে এই বাড়িতে আসার কথা। তোরা কখন আসবি রে? আসবো গো আসবো, তুমি চিন্তা করছো কেন? একটু পরেই আমরা রওনা দেবো। এই দেখো, তোমার মেয়ে আবার আমাকে ডাকছে, সে মনে হয় এখন তৈরি হচ্ছে। আর শোনো, এই যে তোমার মেয়ের শ্বশুরবাড়ির সম্বন্ধে যে তোমার কাছে নিন্দে করলাম না, সেটা আবার তোমার মেয়েকে বলে দিও না, জানতে পারলে কিন্তু খুব বকবে আমাকে। আরে বাবা, কিচ্ছু বলবো না, তুই একদম চিন্তা করিস না। আচ্ছা শোন, অষ্টমঙ্গলায় তুই এ বাড়িতে এসে তারপর কোথায় থাকবি? কেন, আমি বৃষ্টির সঙ্গে আবার এখানে চলে আসবো তো। ও মা, এটা আবার হয় নাকি? ওটা তো আমার মেয়ে শ্বশুর বাড়ি। এমা, তাতে কি হয়েছে? ও শ্বশুর বাড়িটাই তো আস্তে আস্তে আমার ঘর হয়ে উঠেছে। এত বড় বাড়িতে একটা ঘর জুটবে না? দরকার পড়লে বাসন মেজে দেবো, ঘর ঝাড় দিয়ে দেবো। কিন্তু এই বাড়ি ছাড়া যে আমার আর কোথাও ঠাঁই নেই গো। বাইরে বাবুজির চোখ শকুনের মতন আমাকে খুঁজছে, আমায় তুলে নিয়ে যাবে বলে। এখনো আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভাসে। সবাই মিলে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে বলল, আরে ওঠ, আজ তোর বিয়ে। ওঠ, কার বিয়ে? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। আরে বাবা, তোর বিয়ে, ওঠ। তারপর মুখের সামনে পান ধরে নিয়ে চলে গেল বিয়ের মণ্ডপে। তারপর দেখি সেই লোকটা। সই, পালা পালা পালা। সেই যে পালিয়েছি, আজও পালিয়ে বেড়াচ্ছি। আর পারছি না গো আমি। তুমি দেখো, কোনো না কোনো ঘরে ঠিক আমার ঠাঁই হয়ে যাবে। দেখো তুমি। দিয়া, দিয়া, কি হয়েছে? আচ্ছা তোর দাদা কোথায় গেল বলতো? কেন গো? আরে কতবার করে বললাম গরম মশলা নিয়ে আসতে, এখনো পর্যন্ত গরম মশলা নিয়ে এলো না। সে কখন মাংস বসিয়েছি, এখন তো নামাতে হবে, গরম মশলা দিতে হবে। এখন কি করি বলতো? সত্যি লোকটাকে নিয়ে আমি আর পারলাম না। তুমি কিছু চিন্তা করো না, আমি আমি পাশের বাড়ি থেকে এক্ষুনি গরম মশলা এনে দিচ্ছি। না না, পাশের বাড়ি থেকে আনতে হবে না। ওরা কি ভাববে বলতো? আরে ওরা কিচ্ছু ভাববে না, তুমি দাঁড়াও না, আমি এক্ষুনি দৌড়ে গিয়ে এনে দিচ্ছি। আচ্ছা যা, আমি গুছিয়ে নিচ্ছি, যা। এই তো এসে গেছি আমি। এসে গেছি গিন্নি। তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? কোথায় ছিলাম মানে? উকিলের কাছে গিয়েছিলাম। সত্যি তোমার না কোনো কাণ্ড জ্ঞান হবে না। কেন? গরম মশলা আনতে বলেছিলাম, সেটা তো ভুলে গেছো। এখন কি হবে? হ্যাঁ, মাংসটা কি দিয়ে রান্না হবে বলো তো? কবে যে বুদ্ধি হবে কে জানে। আচ্ছা,
তুমি উকিলের কাছে কেন গিয়েছিলে বলো তো? বৌদি, ও বৌদি, এ নাও গরম মশলা নিয়ে এসেছি। আরে ওটা বেটে মাংসের মধ্যে দিয়ে দে। কতটা দেবো? আরে আন্দাজ মতো দে না, দে, আমি আসছি, যা। এবার তুমি বলো তো, উকিলের কাছে তুমি কেন গিয়েছিলে? আরে দলিলটা বানিয়ে নিয়ে এলাম, বুঝলে? দলিল, জামাই আসছে ঘরে, আবার শিবের মতো ভোলা ভালা জামাইটা। বুড়ো আঙুলটা নেব, তালিতে চোবাবো, আর টিক ছাপটা দেওয়া, ব্যাস। তাতে কি হবে? কি হবে? আরে তাতেই তো ম্যাজিক হবে, ম্যাজিক। বুঝলে গেন্ডি, সব কটাকে আমি পুতুল নাচ নাচিয়ে ছাড়বো, দেখে নিও। আরে আমার মেয়ে, পয়মন্তর মেয়ে, যেদিন জন্মেছিল পাড়ার সবাই আমাকে বলেছিল, বিকাশ তোর বাড়িতে লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। আজকে দেখছি সত্যি মা লক্ষ্মী। ওর বাপটাকে একেবারে ধনী বানিয়ে দিল গো, ধনী। তুমি কি করতে চাইছো? কি সত্যি সত্যি জামাইকে দিয়ে টিপ ছাপতে হবে? নইলে অত উঁচু মগ ডালে আমি কখনো বাসা বাঁধি? তোমাকে বলেছিলাম আমি রাজরানি করে দেবো, ওই যে স্টেশন রোডটা, সেখানে বিরাট মহল বানিয়ে দেবো তোমাকে। আর যে ম্যানেজার গিরি এসব করবো না আমি। শুনেছি ম্যানেজার গিরি মানে হচ্ছে চাকরগিরি করা। মালিক যখন আসে তখন উঠে দাঁড়িয়ে এরকম ভাবে কথা বলতে হয়, স্যালুট দিতে হয়। জ্বালা ধরে আমার গায়ে, জানো তো, জ্বালা ধরে। আমি মালিকের চেয়ারে বসবো, আর ওই পার্বতী দেবী যখন আমার ঘরে ঢুকবে তখন মাথাটা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে আমার সঙ্গে। বৌদি, শিগগিরই একবার এদিকে এসো। আর একটা কড়াই কি বসিয়েছো, তলা ধরে যাচ্ছে যে। যাই। একটা কথা বলে রাখলাম, তুমি যদি সত্যি সত্যি জামাইয়ের কাছ থেকে টিপছাপ নিয়েছো, তাহলে কিন্তু এই বাড়িতে আমি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো। লঙ্কা কাণ্ড। सारे गरे सगा सारे गरे सगा मा। আরে তুমি কি লঙ্কা কাণ্ড বাঁধাবে? লঙ্কা কাণ্ড বাঁধাবে? বাড়ির বউয়ের মতো থাকবে বলে দিলাম। মনে রাখবে তোমরা হচ্ছে খাঁচার পাখি, আর বেশি বাড়াবাড়ি করবে তো হাত পা ভেঙে একেবারে গলায় শেকল পরিয়ে দেবো। সম্পত্তি আমার চাই, সম্পত্তি আমার চাই। সত্যি মেয়ে তো নয়, যেন মা লক্ষ্মী। আর জামাই যেন একটা হীরের খনি।
কি হলো? চুরি করতে ঢুকেছো না এই ঘরে? কয়লা চোর কোথাকারে? চুরি করতে ঢুকেছে এই ঘরে? না, আমি ঠিক জানতাম তুমি চোর। ওরে তোরা কে কথা আছিস শিগগিরই আয়। আমি মেয়েটাকে ঠিক চিনেছিলাম। মেয়ের বাড়ি থেকে এসেছো, কয়লা চোর কোথাকারে? আমি চোর না। আয়, আয় রে। দিদি ভাইকে তোর কথা আমায় বলতেই হচ্ছে। কি হয়েছে? ওই মেয়েটা এই ঘরে ঢুকেছিল চুরি করতে। এই ঘরে চুরি করার মতো কি আছে? কি? কি অবস্থা হয়েছে ছবিটার? দাদা, একটা জামার বোতাম পর্যন্ত সেলাই করতে পারে। কাকে বলছি? এক গ্লাস জল গড়িয়ে খেতে পারে না, আবার জামার বোতাম সেলাই করবে। আবার কি হলো? তোমাকে কাজ করতে বললে তো তোমার মাথায় বাজ পড়ে। তা তো বলবেই, যেন আমি সংসারের কোনো কাজ করি না, সারাদিন বিবি হয়ে ঘুরে বেড়াচ্ছি, আর যত খেটে খেটে মরছো তুমি। খাটি তো খাটি না, সারাদিন কলিয়ারির অফিস সামলাচ্ছি, তারপর বৌদির সঙ্গে থাকি। সেই সারাদিন বৌদির সঙ্গে থাকো আর বৌদির চামচাগিরি করো। এই, আমাকে একদম এই কথা বলবেন, একদম এই কথা বলবেন। আচ্ছা, তুমি আমাকে সবসময় চামচা চামচা কেন বলো বলো তো? কেন বলছি সেটা এখন বুঝতে পারবে না। বাড়িতে নতুন বউ এসে গেছে, আমি কেন এই কথাগুলো বলছি আর কিছুদিন বাদেই বুঝতে পারবে। অবশ্য তোমার ঘটে এসব কথা ঢুকলে তবে তো। নাও, পড়িয়ে দাও। পাঞ্জাবিটাও আমাকে পরিয়ে দিতে হচ্ছে। কদিন বাদে দেখবো প্যান্টটাও হয়তো আমাকেই পরিয়ে দিতে হচ্ছে। ঠিক করে হাতাটায় গলাও। উফ, কিছুই পারো না তুমি। ধ্যাৎ। কি হয়েছে তোমার, বলো না। তুমি তো আজকাল ভালো করে আমার দিকে তাকিয়েও দেখো না। দিদিভাই যদি সমস্ত সম্পত্তি নতুন বউকে দিয়ে দেয়, তাহলে তোমার আমার কি হবে বলো তো? আর আমাদের সন্তানদের ভবিষ্যৎই বা কি হবে? সন্তানের আবার হবে নাকি? হুম, আরে কেউ দেখে ফেলবে, কি হচ্ছে? আরে বাবা, কেউ দেখবে না, কেউ দেখবে না। কাজ করো।
কি হয়েছে? বউ কি হয়েছে? কি হলো? কি হলো তোমার? কি হয়েছে হঠাৎ? কি হচ্ছে? ছাড়ো আমাকে, কি করছো তুমি? না 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 আমি ছাড়বো না, আমি ছাড়বো না, আমি কি হয়েছে বলবে তো? ঘরে কেউ এসে পড়বে। কি হয়েছে বলো আমাকে, ছাড়ো। না 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 আমি ছাড়বো না, আমি আমি দেখেছি কাকাই কাকিমণিকে আদর করছিল। আমার আমার শরীরটা কেমন করছে, আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। এসবের মানে বোঝো তুমি? কিসের মানে?